আমাদের দেশে হ্যাঁ কি বলে এটাকে, না না ওই যে লক্ষ্মী টক্ষ্মী আছে, এদিকে এটা করলে ভালো হবে, এটা করলে মন্দ হবে, এই জিনিস দেখলে ভালো হবে, ওই জিনিস দেখলে বুড়া হবে, খালি কলসি দেখলে অলক্ষী হয়, যাত্রা নাস্তি হয়, এটা করলে যাত্রা শুভ হয়, এইরকম কিছু ইসলামী পঞ্জিকায় পাওয়া যায়। এগুলা এই হিন্দুদের সংস্কৃতি থেকে আসে, নাউজুবিল্লাহ। তো এই জাতীয় জিনিস তারা বিশ্বাস করবে না, তারা আল্লাহর উপর ফুললি তাওয়াক্কাল করবে, তারা ফুললি আল্লাহর উপর রিলাই করবে। অন্য কোনো ধরনের অন্য কোনো কিছুর উপর তারা কোনোদিন রিলাই করবে না। সো মাচ তাওয়াক্কুল আলাল্লাহ। জান্নাতের সংখ্যা বেশি হবে না জাহান্নামের সংখ্যা বেশি হবে? আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন এক কথা, হাদিসে আছে আরেকটি। হাদিসে আছে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাছাই করবেন প্রত্যেক 1000 থেকে একজন জান্নাতের জন্য। এরা হবে বিনা হিসাবে যাবে আর কি বলা যায় প্রথম দিকে। প্রত্যেক 1000-এ একজন জান্নাতি আর 9999 জন জাহান্নামী। আর জাহান্নামের তাহলে মেজরিটি জাহান্নাম। আর আরেকটি কথায় আল্লাহ তাআলা কি বলেছেন, লাআমলাআন্না জাহান্নামে যারা শব্দটা উল্লেখ করেছেন কিভাবে এক্স্যাক্টলি আয়াতে, তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামকে আমি জিন এবং ইনসান দ্বারা একেবারে ভর্তি করে ফেলবো। ভেরি বিগ নাম্বার জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করুন। 1000 থেকে একজন বাছাই করে জান্নাতে যাবে, যেখানে জাহান্নামী মেজরিটি। শেষ পর্যন্ত কি দাঁড়াবে আল্লাহ ভালো দাঁড়াবে, কারণ পৃথিবীর মধ্যে স্টিল নাও এটা মেজরিটি তো মুশরিক, আকসারুহুম মুশরিকুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে মেজরিটি অলওয়েজ শিরক করেছে। তাহলে বোঝা গেল মেজরিটি হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রশ্ন এসেছে যে তোমাদের কোনো কিছু মনে চাই নাকি, ইচ্ছা আছে নাকি? মা তাশতাহিহিল আনফুস, তোমাদের মনে যা চায় আমি তা দেব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন কারো মনে যদি চায় যে আমার ফ্যামিলি মেম্বার তো জাহান্নামে আছে, তাদেরকে যদি দরখাস্ত করে যে আল্লাহ তাদেরকে সুপারিশ করতে পারে কিনা, আনবেন কিনা, কিছু তো আল্লাহ সুযোগ দিবেন, ক্রাইটেরিয়া আছে। নূহ আলাইহিস সালামকে সুযোগ দিবেন নাকি তার ছেলে কাফেরকে সুপারিশ করতে? নো। আর সুপারিশ করলে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়া আছে যে কিছুকে হয়তো কিছু কমাই দিতে পারেন, আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন। যেমন আল্লাহ তাআলা শহীদকে সুপারিশ করার সুযোগ দিবেন, তারপরে নেকার লোকদেরকেও কিছু কিছু সুপারিশের সুযোগ দিবেন। আবার আরেকটি আয়াতে আছে আল্লাহ তাআলা বলবেন, যখন জান্নাতি লোককে টপ ক্লাস জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন, স্বামীকে দিলেন বা স্ত্রীকে দিলেন, এখন তার স্ত্রী রয়ে গেল মিডল ক্লাসে বা তার স্বামী রয়ে গেল লোয়ার ক্লাসে, স্ত্রীর পজিশন হয়ে গেছে টপ ক্লাসে, ছেলে গেছে এক জান্নাতে, বাবা গেছে আরেক জান্নাতে। তা আল্লাহ তাআলা তাদেরকে বলছেন না, আমি তোমাদেরকে একসঙ্গে থাকতে দেব। একসঙ্গে থাকার জন্য আল্লাহ কি করবেন, যিনি লোয়ার ক্লাসে আছে তাকে প্রমোশন দিবেন। এটাও সুপারিশের প্রক্রিয়ায় কাজ করতে পারে, বিনা সুপারিশও আল্লাহ তাআলা মেহেরবানি করে করবেন। তো সুপারিশের সুযোগ আছে, কিন্তু সেখানে ক্রাইটেরিয়া আছে। যে ব্যক্তি বড় জালিম, অনেক বড় গুনাহ করেছে, সুপারিশের সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি নিয়ে আসবেন। জালিমের জুলুমের বিচার না করলে তো আল্লাহ ইনসাফ কায়েম করলেন না। তো কাজেই তাকে কিছু শাস্তি পাওয়াও লাগবে, আর দুনিয়াতে তাকে সে যদি তওবা করে থাকে, কিছু আমল ভালো করে থাকে, এগুলোর কারণে তার কিছু ফায়দা আছে সুপারিশের ভিত্তিতে। কিন্তু যদি এগুলো তার মূল ভিত্তি না থাকে, তাহলে সুপারিশের ভিত্তিতে পারি পার হয়ে যাবে, এরকম কোনো সুযোগ নাই। কারণ একটু আগে আজকে আয়াতে পড়লেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে যে জান্নাত দিয়েছি বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়ে এটা তোমাদেরকে দিলাম। আর যারা সুপারিশের স্বপ্ন দেখে, খালি সুপারিশের স্বপ্ন দেখে, আমল করে না, তারা সুপারিশও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাইতে হলে তো কিছু আমল থাকা লাগবে, তাহলে সে কোয়ালিফাইড হবে, ঈমান থাকা লাগবে, কোয়ালিফাইড হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار
كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ তাআলা এই যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, এই জাহান্নামের বর্ণনা যদি আমরা না জানি আমরা গাফেল থেকে যাব, আর জানলে আমাদের মধ্যে চেতনা আসবে, আমরা অস্থির হয়ে যাব যে কি করে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি। সূরা গাফিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন এবং পরবর্তী আয়াতগুলোতে ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা তখন কি করবে? ঝগড়া করবে, নিজেরা ঝগড়া করবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যারা ছিল সমাজের সাধারণ লোকজন, চাষা ভুষা কৃষক শ্রমিক, লিডার পর্যায়ের না, লেইম্যান পিপল, তারা গিয়ে সবগুলা লিডারগুলোকে ধরবে, বড় লোকগুলোকে ধরবে যে ইন্না কুন্না লাকুম তাবা, শোনো দুনিয়াতে তো আমরা তোমাদের পিছনে খালি জিন্দাবাদ গাইলাম, ফুলের মালা দিলাম, রিসেপশন দিলাম, যা বললা তা করলাম, বললা যে তাফসীর মাহফিলে হামলা করছি। এখন
আজকে তো বিপদে পড়ে গেছি তোমাদের কথা শুনে, তোমরা আমাদেরকে চালাইলা আর আমরা চললাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবা মিনান নার, এত কিছু তোমাদের করলাম, এত কথা শুনলাম, তোমাদের কথা শুনে বিপদে পড়লাম, আজকে এই বিপদ থেকে একটু বাঁচাও না আমাদেরকে, এই আগুন থেকে একটুখানি আমাদেরকে রক্ষা করতে পারবা, কিছু করতে পারবা? একটু আগুন কমানোর জন্য কিছু করো না। এত শক্তি দুনিয়াতে তোমাদের দেখলাম, এত পাওয়ার দেখলাম, এত ক্ষমতা দেখলাম। قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد। এখন যারা বড়লোকি করেছে, যারা সমাজের ভিতরে স্পর্ধা দেখিয়ে চলেছে, অহংকার করে বেরিয়েছে, নেতাগিরি করেছে, লিডারি করেছে, তারা বলবে শোনো, তার তো পেয়েই গেছ, আমরাও যেখানে তোমরাও সেখানে, তোমাদের যে হাসর আমাদের একই হাসর, একই হালত, কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন, আমাদের কপালে ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে জ্বলতে হবে, ঝগড়া করে কোনো লাভ হবে না, কিছুই করতে পারবো না, তোমরা নিজেরই টার পাচ্ছ, আমাদের অবস্থায় তো কাহিল, তোমাদেরকে কেমন উপকার করব। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। এখন শেষ পর্যন্ত যারা দেখলো যে এখন ওদের তো লিডারদের কোনো ক্ষমতা আজকে নাই, তো সব জাহান্নামীরা বললো এক কাজ করি, সবাই মিলে একটা গণ আপিল করি, সবাই মিলে একটা গণ আবদার করি, একটা দরখাস্ত করি, সবাই মিলে একসঙ্গে হয়ে একজোট হয়ে দুনিয়ার মধ্যে সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন করলে অনেকেই শুনে এটা, তাই না? সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, তো সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন দেই কার কাছে? লেখা জানাতে জাহান্নাম, জাহান্নামের যিনি দারোগা, জাহান্নামের যিনি কমান্ডার, মেইন লিডার, মেইন ডাইরেক্টর সাহেব, এই ডাইরেক্টর সাহেবের কাছে সবাই যাবে। এবার গিয়ে একটা দরখাস্ত করবে, চলো উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব। সবাই মিলে বলবে যে আসেন, আপনিও বলেন আমরাও বলি, আল্লাহর কাছে একটা দরখাস্ত দেই, এই প্রত্যেক দিন জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তো একেবারে শেষ হয়ে গেলাম, মানে আর তো পারছি না সহ্য করতে, একটা দিনের জন্য আল্লাহ তাআলা আযাবের ব্রেক দিবেন আমাদেরকে, একটা দিনের একটু অফ দিবেন, একটা ডে অফ, আযাব থেকে যদি আল্লাহ দেন তবু একটু নিঃশ্বাস নিতে পারলাম, একটু ব্রেক দেওয়ার জন্য একটা দিনের গ্যাপে দরখাস্ত করি দারোগার কাছে। হ্যাঁ, ডাইরেক্টর সাহেবের কাছে গিয়ে সবাই এই আপিল দিবে। ডাইরেক্টর সাহেবের তো আল্লাহর কাছে এই আপিল পাঠানোরও কোনো পারমিশন নাই, আল্লাহ তাআলা ডাইরেক্টর সাহেবকে আগে অর্ডার দিয়ে দিয়েছেন কি করতে হবে। আর ডাইরেক্টর সাহেব থেকে আরম্ভ করে জাহান্নামের যত খাজানা থাকবে, যত দারোগা থাকবে, যত সুপারভাইজার থাকবেন ফেরেশতারা, সবগুলো কিরকম থাকবেন? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামে ডিউটি করার জন্য যে সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা অ্যাপয়েন্ট করবেন, তারা সবগুলো গিলাদুন শিদাদ, শক্ত হৃদয়ের, কঠিন হৃদয়ের, তাদের দিলে কোনো দয়া মায়ার বিন্দু মাত্র লেশও নেই। মানুষ চিৎকার করবে আযাবের মধ্যে অস্থির হয়ে, মানুষ কি রোনাজারি করবে, কি মাতম করবে, তাদের দিলে একটু দয়াও আসবে না, পানি চাইবে তারা একটু ঠান্ডা পানিও দিবে না, তাদেরকে নির্দয় করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো এরকম জাহান্নামে ডাইরেক্টর সাহেব বলবেন, দরখাস্ত আল্লাহর কাছে দেওয়া তো দূরের কথা, জিজ্ঞেস করবেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, এত কাহিল কেন আজকে তোমরা? এই সমস্ত খবর নিয়ে জাহান্নামে কিরকম আগুন তৈরি করে রাখা হয়েছে, শাস্তি কিরকম তৈরি করে রাখা হয়েছে, এগুলোর খবর নিয়ে তোমাদের কাছে আল্লাহর রাসূলরা কখনো আসেননি? পয়গম্বরদের কোনো মেসেজ তোমাদের কাছে পৌঁছেনি? আল্লাহর কিতাব, আল্লাহর নবীদের হাদিস তোমাদের কাছে পৌঁছেনি? এগুলো যে এত কষ্টকর হবে আযাব, এগুলো খবর পাওনি? পেয়ে কেন তোমরা এই রাস্তা ছেড়ে সঠিক রাস্তায় আসোনি? তখন তারা বলবে, ক্বালু বালা, বলবে সবই এসেছিল, আজকে মিথ্যা কথা বলে অস্বীকার করার কোনো কায়দা নেই, জানে যে মিথ্যা কথা বলে পার হওয়ার কোনো উপায় থাকবে না। বালা, অবশ্যই এসেছিল, কিন্তু আমাদের তো দুর্ভাগ্য ছিল, কুন্না ফি দালালিম মুবিন, আমরা তো গভীর গোমরাহি লিপ্ত ছিলাম, গোমরাহি আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, এগুলোর দিকে আমরা কর্ণপাতে করিনি, এগুলা শোনার কোনো আমাদের
সময় হয়নি, গুরুত্বও দেইনি, এগুলোকে অবজ্ঞা করেছি, বরঞ্চ এগুলোর বিরুদ্ধে আরো যুদ্ধ ঘোষণা করেছি। তখন আল্লাহ তাআলা বলবে, তারা আরো বলবে, ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তখন জাহান্নামের দারোগা বলবেন, ডাকো আল্লাহকে যত ডাকতে মনে চায়, যত ডাকাই ডাকো না কেন, আজকের কোন ডাক আল্লাহ তাআলা শুনবেন না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, যত অ্যাপ্লিকেশন দিবা, দরখাস্ত দিবা, যত চিৎকার করে আল্লাহর কাছে বলবা, এই চিৎকার আল্লাহ তাআলা কর্ণকুহরে প্রবেশ করবে না, আল্লাহ তাআলা একটু পাত্তা দেবেন না। কিন্তু আজকে যদি জাহান্নামের ভয়ে চিৎকার করে কাঁদি, আল্লাহ তাআলা কি শুনবেন না শুনবেন না? আজকে শুনবেন। আজকে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলতে পারলে কালকে জাহান্নামের আগুন ঠান্ডা হবে আজকের এই চোখের পানি দিয়ে। কাঁদার সময় আজকে, কিন্তু মানুষ তো কাঁদবে কালকে জাহান্নামের মধ্যে গিয়ে। ওই কান্না, ওই চিৎকার কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াবারাযু লিল্লাহি জামিআ, সূরা আল আহজাবের ওয়াবারাযু লিল্লাহি জামিআ ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওয়াবারাযু লিল্লাহি জামিআ, সেদিন সবাই আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। Everybody will come in front of Allah. আর সেদিন দুর্বল লোকগুলো, অসহায় লোকগুলো, সাধারণ লোকগুলো, সাধারণ প্রজাগুলো, জনগণ গিয়ে তাদের লিডারকে বলবে, যারা দুনিয়ার মধ্যে স্পর্ধা করে বেরিয়েছে, পাওয়ার দেখিয়েছে, ক্ষমতার গর্ব যারা দুনিয়াতে প্রকাশ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের কাছে গিয়ে, বড় লোকগুলোর কাছে গিয়ে সাধারণ মানুষ গিয়ে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের কথা মতো যা হুকুম দিয়েছে সব কাজ করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তো আজকে তার মোকাবিলা এত যে করলাম তোমাদের জন্য, আমাদেরকে আল্লাহর আযাব কিছু কমানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারবা? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে তো আমরা তোমাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসতাম। মুশকিল তো হলো যে আমরা গোমরাহি পড়ে গেছি, তোমাদেরকে গোমরাহির রাস্তায় পরিচালনা করেছি। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে এমন এক দিনে, এমন এক জায়গায় এসে পৌঁছে গেছি, আমরা যদি আজকে অস্থির হয়ে চিৎকার করি, লাফালাফি করি, কান্নাকাটি করে অস্থির হয়ে যাই, অথবা আজকে যদি খুব সবর করি, অনেকক্ষণ পর্যন্ত সবর করে পড়ে থাকি, এই আযাব থেকে বাঁচার কোনো অবস্থাতেই কোনো উপায় নেই। দুনিয়ার মধ্যে সবর করলে তো কিছু ফায়দা আছে, তাই না? সবর করলে ফায়দা আছে, মাশাআল্লাহ। দুনিয়ার মধ্যে সবর করলে কিছু ফায়দা আছে, কিন্তু আখিরাতে সবর করলেও জাহান্নামের মধ্যে গিয়ে কোনো ফায়দা নাই। তো সবর কোথায় করতে হবে? তো মা লানা মিন মাহিস, আজকে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। লাফালাফি করো আর চিল্লাচিল্লি করো আর সবর করো, কোনো কাজ হবে না। আমরা তো সর্বহারা হয়ে গেছি, দুনিয়াতেই শেষ করে ফেলেছি সব, আমাদেরকে আমরা সর্বনাশের মুখে ঠেলে দিয়েছি। وقال الله عز وجل إن الله لعن الكافرين وأعد لهم سعيرا, আল্লাহ তাআলা কাফেরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য সাঈর তৈরি করেছেন। সাঈর অর্থ হলো দাউ দাউ করে জ্বলা আগুন। সে আগুন কেমন? খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, সে আগুনে তারা একদিন দুই দিন নয়, খালিদিনা ফিহা অর্থ চিরদিন জ্বলতে হবে, থাকতে হবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা, কোনো ওয়ালি কোনো নাসির তারা খুঁজে পাবে না। কেউ ওয়ালি অর্থ হলো মুরব্বী, অভিভাবক, সাহায্যকারী, উদ্ধারকারী, বিপদ থেকে কোনো সাহায্যকারী এসে তাদেরকে রেস্কিউ করতে পারবে না। রেস্কিউ টিম নাই সেখানে। 999 প্রেস করলে রেস্কিউ টিম আসবে না, সব সমস্ত রাস্তা বন্ধ। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, সেদিন আল্লাহ তাআলা তাদের চেহারাকে জাহান্নামের মধ্যে জ্বালানোর জন্য উলট পালট করে দিবেন, সব দিক থেকে যাতে ভালো করে চেহারাকে জ্বালানো যায়।
চতুর্দিক থেকে আগুন এসে তাদের চেহারাকে ঝলসে দেবে। আর তারা তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, ওহ আফসোস আমাদের জীবনের কি ক্ষতি হয়ে গেল, আমরা যদি দুনিয়াতে আল্লাহর কথা মানতাম, আল্লাহর রাসূলের কথা মানতাম, তাহলে আজকে এই দুর্ভাগ্যের শিকার আমরা হতাম না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আর সাধারণ জাহান্নামীরা অভিযোগ করবে যে আল্লাহ, হে আমাদের রব, আমরা যারা আমাদের সাদা ছিল, লিডার ছিল, আমাদের মধ্যে সমাজে বড় লোক ছিল, আমরা তাদের কথা শুনতে গিয়ে আজকে এই গোমরাহিতে লিপ্ত হয়ে গেলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ করে দিল, আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। এখন আজকে তারা আমাদের জন্য কিছুই করছে না, আর দুনিয়াতে তারা আমাদেরকে সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে। আমাদের আজকে একটি দরখাস্ত আছে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আজকে কমপক্ষে আমাদেরকে তো বুঝছি আপনি মুক্তি দেবেন না, আমরাও জ্বলতে হবে, তারাও জ্বলতে হবে। তবে আমাদের দরখাস্ত হলো ওদেরকে অন্তত ডবল শাস্তি দিতে হবে আল্লাহ, যারা আমাদেরকে এই মুসিবতের দিকে ঠেলে দিল। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লিন দাফ, কোনো চিন্তার কারণ নাই, কার কদ্দুর কদ্দুর ডবল ডবল পাওয়া লাগবে সবার জন্য আমি ডবল তৈরি করে রাখছি। যার যতটুকুন পাওনা তাকে ততটুকুন আমি দেব, তোমাদের বলা লাগবে না। তাদের কতটুকুন পাওনা তারা পাবে, আর তোমাদের যতটুকুন পাওনা তোমরাও সেটা 16 আনা বুঝে পাবে। আজকে একজনের গায়ে দোষ চাপে আরেকজনের বাঁচার কোনো উপায় থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। অবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, যারা গোমরাহ, বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদের জন্য জাহান্নামকে নিয়ে আসা হয়েছে, জাহান্নামকে প্রেজেন্ট করা হবে তাদের জন্য। আর ওয়াকিল লাহুম, তাদেরকে বলা হবে, আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, কই গেল এখন তোমাদের মাবুদগুলো, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতে করতে, যাদের কথা শুনতে, যাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করেছো, তারা কই তোমাদের মাবুদগুলো? আমাকে বাদ দিয়ে তাদের কথা শুনেছ, ওরা কই এখন? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আজকে তারা তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবে? ডেকে দেখো দেখি, জিজ্ঞেস করো। আও ইয়ানতাসিরুন, তোমাদেরকে দূরের কথা, তারা নিজেদের কোনো সাহায্য করতে পারবে কিনা খোঁজ নাও। কেন আমাকে ছেড়ে দিয়ে এগুলোর ইবাদত করেছিলে? ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, কুবকিবু ফিহা, জাহান্নামে শুধু ফেলে দেওয়া হবে না, এমন ভাবে দলে দলে ফেলে দেওয়া হবে, একসঙ্গে এতগুলোকে ফেলে দেওয়া হবে, একটার মধ্যে আরেকটার গুতা লাগবে। আপনি যদি এতগুলো জিনিস একসঙ্গে কোনো নিচু জায়গার মধ্যে ফেলে দেন ধূপ করে, তাহলে একটার গায়ে আরেকটা ধাক্কা লাগবে না, একটার গায়ে আরেকটা পড়বে না। এতগুলো মানুষকে একসঙ্গে ধূপ করে আল্লাহ তাআলা ফেলে দিবেন, একটার সঙ্গে একটার মাথা লাগবে, আরেকটার পাও লাগবে, একসঙ্গে হুড়মুড় হয়ে পড়বে। এরকম করে আল্লাহ তাআলা উপর করে নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, তাদের সঙ্গে ইবলিসের যত সৈন্য বাহিনী আছে সবগুলোকে একসঙ্গে ফেলবেন, একসঙ্গে জমা করবেন। ইবলিসের সৈন্য বাহিনীকে, ইবলিসের সৈন্য দুই প্রকার আছে, মিনাল জিন্নে ওয়াল ইনসে। জিনদের মধ্যে তো মেজরিটি ইবলিসের সৈন্যবাহিনী, ইবলিসের আর্মি। এই যে জিন বলেন আপনার জিনে ধরেছে, এই করেছে, সেই করেছে, যত জিন আছে এগুলোর কমান্ডার কে? ইবলিস। আর মানুষের মধ্যে ইবলিসের অনেক ফলোয়ার আছে, মানুষের মধ্যে ইবলিসের অনেক অনুসারী আছে, এগুলোর কমান্ডারও ইবলিস। এগুলো ইবলিসের জুনুদ, শয়তানের পক্ষ থেকে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের দুশমনী করে, মানুষকে গোমরাহ করার কাজ করে, এরা সবগুলো শয়তানের ফলোয়ার। এই সবগুলোকে, জিন এবং ইনসান সবগুলোকে একসঙ্গে আল্লাহ তাআলা ইবলিস সহকারে জাহান্নামে যখন ফেলে দিবেন একসঙ্গে একযোগে, তখন তারা বলবে ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, সেখানে যাওয়ার পরে তারা ঝগড়া করবে, একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করবে। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, সাধারণ আবেদ যেগুলা ছিল, যেগুলো ওদের পূজা করেছে, ওদেরকে মাবুদ মনে করেছে, ওদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহ শরীয়তকে বর্জন করেছে, তারা গিয়ে ওই লোকগুলোকে বলবে
তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম, ওয়াল্লাহি অর্থ যেই, বিল্লাহি অর্থ সেই, তাল্লাহি অর্থ সেই, মানে আল্লাহর কসম, যে আমরা খুব সুস্পষ্ট গোমরাহিতে ছিলাম, বড় ভুলের মধ্যে ছিলাম। কিভাবে ভুল করেছি? ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের সঙ্গে তোমাদেরকে ইকুয়াল করে ফেলেছিলাম। আমরা মনে করেছি আল্লাহর যেমন পাওয়ার আছে তোমাদের পাওয়ার আছে। এরকম মানুষ মনে করে না? মুসলিম বিশ্বের মেজরিটি লিডাররা মনে করে আমেরিকার এত পাওয়ার আছে, যদি আমেরিকা নাকশ হয়ে যায় আমাদের ক্ষমতার গদি উল্টে যাবে। বিশ্বাস করে না? ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যে রব্বুল আলামিনের সঙ্গে তোমাদেরকে ইকুয়াল মনে করেছি, যে আল্লাহ পাওয়ারে রাখতে পারে তোমরাও পাওয়ারে রাখতে পারো, আল্লাহ গদি উল্টাই দিতে পারে তোমরা বোধহয় উল্টাই দিতে পারো। এটা কি ঠিক? অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? এই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো, যদি লিডারগুলো যদি বিশ্বাস করতো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলেন দেখি, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সকল মালিকানা, সকল ক্ষমতার উৎস আপনার হাতে। তুতিল মুলকা মান তাশা, ক্ষমতায় বসান আপনি যাকে চান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতাকে সরিয়ে দেন আপনি যাকে চান। কিন্তু মানুষ মনে করে ক্ষমতা হলো আমেরিকার হাতে, আবার কেউ মনে করে ক্ষমতা হলো বন্দুকের নলের আগায়। বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস। আর কেউ মনে করে জনগণ ক্ষমতার উৎস। যারা গণতন্ত্রের পূজা করে তারা বলে কি জনগণ ক্ষমতার উৎস। এই কথা কি তাওহীদ না শিরক? শিরক। এই গণতন্ত্রের এই স্লোগান দেওয়া যে জনগণ ক্ষমতার উৎস, এটা সুস্পষ্ট শিরক। ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ নিজে। মালিকাল মুলক, ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস আল্লাহ তাআলার হাতে। জনগণকে আল্লাহ তাআলা ভোট দেওয়ার জন্য অধিকার দিয়েছেন, এটা ঠিক। খোলাফায়ে রাশিদিন জনগণের মতামত নিয়ে দায়িত্বে এসেছেন। এই জন্য এই ভোট দেওয়া না দেওয়া, ভালো লোককে বাছাই করা, এই অ্যাক্টিভিটি অ্যালাউড আছে শরীয়তে। এর মধ্যে কোনো কুফরি নেই। কে আমাদের দায়িত্বে আসবে, কে আমাদের এমপি হবেন, কে আমাদের লিডার হবেন, এটাকে ভোটে নির্বাচিত করা জায়েজ আছে শরীয়তে। কিন্তু এই কথা বিশ্বাস করা যে ক্ষমতা উৎস জনগণ, এটার নাম শিরক। ক্ষমতা উৎস আল্লাহ, তো জনগণ যে ভোটের মালিক, জনগণ যে ভোটটা দেয় এই কারণে তো পাস করে, ভোট না দিলে ফেল করে। এই জন্য তারা চিন্তা করে তো আল্লাহ ভোট দিলেন কই, ভোট তো মানুষ দিল। এই জন্য তারা ভোটারদেরকে ক্ষমতার উৎস মনে করে। কিন্তু এখন আপনি বলুন, আপনি তাদেরকে বুঝাবেন কিভাবে? তারা যে বলে জনগণ ভোট দিলেই তো পাস করব, আর আমরা বললাম আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমতার মালিক। এই দুটার মধ্যে কিভাবে আপনি এখন ইয়ে করবেন, ব্যালেন্স করবেন? বলেন তো কিভাবে করবেন? আল্লাহ তাআলা যাকে ক্ষমতা আনার জন্য সিদ্ধান্ত নিবেন, জনগণের দিলে আল্লাহ তাআলা ধারণা দিবেন যে ওকে ভোট দাও, ওকে দাও। সে ওখানে গিয়া ভোটটা কাকে দিবে? ওই লোককে দিবে যাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার এখানে হুইসপারিং এর ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আলটিমেট পাওয়ার, আলটিমেট ক্ষমতা আল্লাহর হাতে। এই যে ভোটটা দিবে সে তার কলম দিয়ে, এই কলম কোন দিকে চালাবে এটা আল্লাহর হুকুমের বাইরে ঘটবে না। অবশ্য সে যদি অন্যায় লোককে ভোট দেয়, অন্যায়ভাবে, যে জালিমকে ভোট দেয়, একটা খুনিকে ভোট দেয়, একটা চোরকে ভোট দেয়, এই দেওয়ার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে ঠিকই। কিন্তু আলটিমেটলি পাওয়ারে কি আসবে কি আসবে না এটা ডিসাইড করার সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর কাছে বহু আগে, আপনি ভোট দেওয়ার আগেই। লাইলাতুল কদরের ফয়সালা হয়ে গেছে, লাইলাতুল কদরের ফয়সালা হয়ে গেছে। আগামী লাইলাতুল কদরের আগে কে কোথায় ভোট পাবে, সেই আল্লাহর হাতে ক্ষমতা। এই জন্য ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, ক্ষমতা জনগণের হাতে নয়। জনগণ ক্ষমতার উৎস, এই স্লোগান যারা দেয়, এই লিডারগুলো ইসলামের জ্ঞান থেকে বঞ্চিত, আর তারাই আমাদের দেশের লিডার হয়, মুসলিম বিশ্বের লিডার হয়। এই জন্য তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ইকুয়াল মনে করে বসে। সেদিন তারা আফসোস করে বসবে, জনগণ আফসোস করবে, তখন সবাই আফসোস করবে। ইযনু সাউইকুম বিরাব্বিল আলামিন, আমরা তোমাদেরকে আল্লাহর রবের যিনি রব্বুল আলামিন তার পাওয়ারের সঙ্গে তোমাদেরকে আমরা ইকুয়াল মনে করে বসছি। এটা বিরাট ভুল করেছে।
ওয়ামা আযাল্লানা ইল্লাল মুজরিমুন। আফসোস, আমাদেরকে মিসগাইড করেছে এই বড় ক্রিমিনালগুলা, বড় মস্তানগুলো, গডফাদারগুলো, আমাদেরকে বড় বড় নেতাগুলো, বেনামাজি, তারপরে সুদখোর, ঘুষখোর, গমচোর, এই সবগুলো আমাদেরকে গোমরাহ করেছে। মুজরিমিন, এগুলো ক্রিমিনাল ছিল। কিন্তু আজকালকে তো বেশি ভোট পায় ক্রিমিনালরাই। মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে, আর ভোট কিনবে, আর মস্তান ব্যবহার করবে। মুজরিমুন, মুজরিম মানে ক্রিমিনাল। ফামা লানা মিন শাফিঈন। আফসোস, আজকে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে একটু আযাব মাফ করাই দিবে এরকম কোনো সুপারিশকারী নাই। জাহান্নামে ওই কাফেরদের জন্য কোনো সুপারিশকারী আছে? অন্যান্য উম্মতের জন্য তো কিছু, তাদের নবীরা কিছু সুপারিশ করবেন, যারা ঈমানদার হবে তাদের জন্য সুপারিশকারী আছে, কিন্তু এই জাহান্নামের কাফেরদের জন্য কোনো সুপারিশকারী নেই। তারা দেখবে যে কিছু কিছু লোকের সুপারিশকারী আছে, কিন্তু তাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদীকিন হামিম। আর আজকে কোনো বন্ধুও নাই বন্ধুত্ব দেখাতে, বোজম ফ্রেন্ড দুনিয়ার মধ্যে। ইস, কি জানের জান দোস্ত, সেই দোস্ত আজকে আর দোস্তি দেখাবে না। দোস্ত দেখে পালাবে যে আমার কাছে কিছু চাই কিনা, আজকে আবার তাকে দেখে দূরে সরে যাবে। কোনো দোস্তি নাই আজকে। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আমাদের যদি একটি হইতো যে আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাতেন, আরেকটি বার দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমরা কিন্তু অবশ্যই মুমিন হয়ে আসতাম, আর এই রাস্তায় পা বাড়াতাম না। সে কথাও আল্লাহ তাআলা রিজেক্ট করবেন। আমি বলেছি না তোমাদেরকে যে আমি একবারই পাঠাবো দুনিয়াতে, দুইবার পাঠাবো না। এই একবারেই আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের ফসল এই একবারের দুনিয়ার জিন্দেগিতে তৈরি করে আনতে হবে, আরেকবারের চান্স দেওয়া হবে না। এই কথা তো বলে দিয়েছি। এখন সারাদিন চিৎকার করলে আমি তোমাদের দরখাস্ত কবুল করব না। এখন শেষ পর্যন্ত মানুষ গিয়ে দেখবে যে এই বড় লোকেরাও দেখবে যে আমরাও আর বেশি কি, আসল তো ছিল ইবলিস শয়তান, ওইটারে দেখো কিছু করা যায় কিনা। সবাই মিলিয়ে এবার শয়তানের কাছে যাবে, শয়তানকে বলবে তুমি বেটা আমাদেরকে অনেক উস্কানি দিয়েছ, তোমার ফুসলানিতে আমরা অনেক অপকর্ম করেছি, তোমার উস্কানিতে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, তোমার বিরুদ্ধে আজকে আমাদের অনেক নালিশ আছে আল্লাহ তাআলার কাছে। এখন শয়তান তাদের এই মিছিল দেখে, তাদের গণরোষ দেখে সে তখন বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান তখন বলবে, যখন সব ফয়সালা হয়ে যাবে, যার যতটুকু পাওনা আল্লাহ বুঝাই দিবেন, শয়তানের পাওনা কদ্দূর এটাও তো আল্লাহ শয়তানকে দিয়ে দিবেন, তাই না? শয়তানের কদ্দূর বেশি পাওয়া দরকার সেটাও আল্লাহ তাকে দিবেন। বড় লোকদের যদি পাওয়া দরকার সেটাও তারা পাবে, সাধারণ লোকদের যদি পাওয়া দরকার সেটাও তারা পাবে। এরপরে তারা শয়তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আল্লাহর কাছে বলতে চাইবে আসলে আমরা তো বেশি কিছু না, এই বেটাই আমাদেরকে সর্বনাশ করেছে। তো সেটা আল্লাহ বলার আগেই শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। তোমরা তো সব ভালো করে জানো যে আল্লাহ তাআলা সব ওয়াদা হক ওয়াদা কোরআনে হাদিসে করে দিয়েছেন, কিতাবের মধ্যে করে দিয়েছেন, নবীদেরকে দিয়ে অলরেডি বলে দিয়েছেন, দুনিয়াতে খবর দিয়ে দিয়েছেন। আর আমিও তো কিছু ওয়াদা করছি তোমরা জানো, কিন্তু আমার ওয়াদা যে কিরকম ওয়াদা ছিল, ফাআখলাফতুকুম, আমি তো আমার সমস্ত ওয়াদা এখন উল্টাই দিছি। আমি আমার কিছুই ঠিক রাখতে পারিনি। আমি বলছি গুনাহ করা খুব মজা লাগবে, কিন্তু গুনার পরিবর্তে এখন শাস্তি পাচ্ছ মজার পরিবর্তে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইবাদত করা শান্তি পাবা জান্নাতে। আল্লাহর ওয়াদা ঠিকই আছে, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যেগুলো বলছেন সব ঠিক হয়ে গেছে, আর আমি যেগুলো বলছি সব উল্টে গেছে। তোমরাও দেখো আমিও দেখি, কিন্তু কথা আছে একটা, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। বলো দেখি, আমি কি এক বিরাট সৈন্য বাহিনী নিয়ে গেছি এই গ্রামের লোকেরা সবগুলা গুনাহ কর, তা না হলে এখন যুদ্ধ করে সবগুলার গলা কেটে দেব? লাঠি নিয়ে গেছি জেলখানায় ঢুকাবো গুনাহ না করলে? আমি তো এগুলো কিছু করিনি। তোমাদের কখনো হুমকি দেই নাই গুনাহ না করলে মেরে ফেলবো, এমন তো করি নাই। তোমরা তো নিজের ইচ্ছাই করেছ। হ্যাঁ, কিছু আমার দোষ দিতে পারো, সেটা কি? ইল্লা আন দাউতুকুম, আমি খালি বলছি এদিকে আয়, খুব মজা আছে। দাউতুকুম, একটু মজা লাগাই দিছি।
খায়ের সাথে নাফসানির মধ্যে একটু তেল ঢেলে দিছি, মজা বাড়ানোর জন্য একটু লবণ ঢেলে দিয়েছি, কিন্তু আসলে কি ফাস্তাজাব তুমলি, তোমরা নিজেরা এনজয় করার জন্য গুনার কাজে তোমরা এগিয়ে এসেছ। যখন চুরি করতে আসে মজা কি শয়তানের কাছে লাগে না চোরের কাছে লাগে? চোর যখন পায় বাবা বাহ কি পায় পেয়ে যাচ্ছি, তার নিজের আকর্ষণে চলে আসে। কারণ চুরি করে শয়তান 5 টাকা তার থেকে কোনো কমিশন পাবে না, পাবে কমিশন। যখন জেনা করে মজাটা তো জেনাকারী পায়, শয়তান কি সেখানে মজা পায় না। খুন যখন করে তখন নিজে এনজয় করে, যারা এই ক্রাইম করতে তারাই সেটা এনজয় করে, শয়তান সেখানে তার মজার একটা কমিশন পায় না, পার্সেন্টেজ পায় না। এইভাবে করে গুনার প্রত্যেকটি বিষয়ে কোনো কমিশন শয়তানের নাই, পুরোটাই গুনাহগারের। তো শয়তান বলবে ফাস্তাজাব তুমলি, আমি একটু ইনভাইট করেছি, একটু ইশারা করেছি, আর তোমরা মাশাআল্লাহ তোমাদের নিজস্ব উদ্যোগে এনজয় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছ, রেসপন্ড করেছ তোমাদের মজার জন্য, তোমাদের এনজয়মেন্টের জন্য। ফালা তালুমুনি, আজকে আমাকে খুব দোষারোপ করে কোনো লাভ নেই। অলুমু আনফুসাকুম, নিজেদের ক্রিটিসাইজ করা, নিজের নফসকে দোষী করা, তোমার দোষ খুঁজে বেড়াও। আমাকে দেখো খালি তোমার নিজে কতটুকু পার্সেন্টেজ ছিল, তোমার নফস কিভাবে তোমাকে ধোকা দিয়েছে, এনজয় করেছ, এগুলো চিন্তা করো। মা আনা বিমুসরিখিকুম, আমি আজকে তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। ওমা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না। আজকে সবাই বিপদে পড়ে গেছি। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এর আগে আমাকে যদি কোনো জায়গায় শরীক করে থাকো সেগুলো সব আজকে আমি ডিনাই করলাম। আমি আল্লাহর কাছে বললাম যে কোনো কিছু চাই না আমাদের কাছে, আমি কোনোটার হক নিতে চাই না, পুরো শিরক তোমাদের কাছে ফেরত দিলাম। ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য এইভাবে আল্লাহ তাআলা কঠিন আযাব রেখে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই সব শয়তানের বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ হলো না, বড় লোকদের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নাই, এখন আফসোস করা ছাড়া কোনো উপায় নাই, শুধু আফসোস আফসোস আফসোস। এই আফসোসের কথা আল্লাহ তাআলা বলেন, وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ। সেদিন তারা যখন আযাব দেখবে শুধু আফসোস করবে, নিজেকে মনে মনে অনেক তিরস্কার করবে, ভৎসনা করবে, আত্মসমালোচনা করবে, আর তাদের গলার মধ্যে আমি চেইন লাগিয়ে দেব, গলার মধ্যে শিকল দিয়ে আল্লাহ তাআলা শিকল বেঁধে বন্দী করে ফেলবেন কাফেরদের। আর আল্লাহ তাআলা বলেন তারা যা আমল করেছে এছাড়া কি অতিরিক্ত কোনো গুনাহ, কোনো শাস্তি তাদেরকে দেওয়া হবে? তাদের গুনার শাস্তি তারা আজকে পাবে, যেটা প্রাপ্য, যেটা পাওনা। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন জালেম গুনাহগার ক্রিমিনাল হাতের মধ্যে কামড় দিবে, এমনি করে হাতের মধ্যে কামড় দিবে, আঙ্গুলের মধ্যে কামড় দিবে, এরকম করে। বলেন তো আঙ্গুলে কখন কামড় দেয় মানুষ? যখন একটা মহা